সম্মানিত সেনাবাহিনী আমাদেরকে সান্ত্বনার বাণী দিয়েছেন এবং আমরা সকলেই সেইভাবে শান্ত হয়ে আগামীতে আমাদের সমস্ত সবকিছু যেখানে যেভাবে ক্ষয়ক্ষতি হয় আমরা সেনাবাহিনী বরাবরে আমরা পেশ করি যাওয়ার জন্য ভোট করে দিন সেনাবাহিনী আমার তোমার ঠিকানা প্রথমে বিরোধী আন্দোলনে সাম্প্রদায়িক আক্রমণ কেন সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করছে, সকল অন্যায়ের বিচার দাবি করছে বক্তব্য রাষ্ট্রের শাসন বাংশন বানতে এবং যারা অপরাধী সেই মাহবুবুল হক বাবুল সেই চিহ্নিত করে এবং গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের রাষ্ট্রীয় আইনের মাধ্যমে দলিত সমাজের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছেন। আমাদের যে শ্মশান দখল করেছে সেনাবাহিনী যদি আমাদেরকে সমর্থন করে থাকে, সহযোগিতা করে থাকে, রাষ্ট্র যদি থেকে থাকে, তারা যে বলছে আমরা সংখ্যালঘু নয় সেটা যদি সত্য হয় আমাদের নীরবে নেতৃত্বে যাতে সুন্দর করে শান্তিতে যাতে দেশে বসবাস করতে পারি এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী সহ আমি সংগ্রামী সুচিত আমাদের মাঝে আরো কয়েকজন বক্তব্য রাখবেন। আমরা 5টার সময় আন্দোলন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ পরিষদের সংগ্রামী সমিতি সমাবেশ আমি বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের সম্মানিত প্রধান প্রত্যেক উপদেশ থেকে বলতে চাই এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে, বৌদ্ধদের মধ্যে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছে, বৌদ্ধদের মধ্যে শহীদ আছে। এই সেই জামাল খান রাস্তা যেখানে আমরা সমাবেশ করছে এই জামাল খানের মুখে চেরাগি পাহাড়ে শহীদ স্মৃতি সড়কটি আছে, সেখানে শহীদ মুক্তিযুদ্ধ দীপক বড়ুয়ার নাম খচিত আছে। আমরা বাংলাদেশি বৌদ্ধরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এই বাংলাদেশে আছে। আপনারা জানেন বাংলা ভাষা এসেছে বিজয় কুমার বড়ুয়া, বিশু কুমার তালুকদার। এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত আন্দোলনের মধ্যে আমরা ছিলাম। সেই 1971-এর মধ্যে আমাদের একজন বৌদ্ধ ভিক্ষু চিরানন্দ ভিক্ষু তিনি শহীদ হয়েছেন, এটা ইতিহাস জানে। সুতরাং আমরা আমাদের বক্তব্য সংক্ষিপ্ত করে হয়, আমরা যেন নির্গম থেকে যেন মন্দিরে যথাযথ সম্মান এবং সুদীপবৃন্দ যারা কষ্ট করে এই আয়োজনের মধ্যে অংশগ্রহণ করেছেন সকলের প্রতি আবারও যথাযথ জানিয়ে আমাদের পূর্ব বৌদ্ধদের কোন প্রতিনিধি এ পর্যন্ত নাম আসে নাই। আমরা চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে পার্বত্য প্রতিনিধি আছে বটে, কিন্তু সমতল বৌদ্ধদের একজন প্রতিনিধি অবশ্যই আমরা চাই এবং আগামীতে যে সংসদ গঠন হবে এই সংসদে আমাদের পূর্ব বৌদ্ধদের একজন যোগ্য প্রতিনিধি আমরা চাই। না হলে আমরা সংখ্যালঘু আর সংখ্যাগুরু যাই হোক না কেন আমাদের যদি সঠিক জায়গায় সঠিক প্রতিনিধি না থাকে তাহলে আমরা কখনো আমাদের আবেদন নিবেদন পেশ করতে পারবো না। সুতরাং এই মামাটির সন্তান আমরা, এই পূজ্য সন্তান আমরা আমাদের স্বাধিকার চাই। আমরা মুখ গুজে গর্তের মধ্যে ঢুকে থাকতে চাই না।